This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চেয়ে আজ হাতে হাত ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের যুবভারতী সংলগ্ন এলাকায় জমায়েত এবং সেই জমায়েতে বিধাননগর পুলিশের নিষেধাজ্ঞা জারি। স্টেডিয়াম ও আশপাশের এলাকায় আজ বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত 163 ধারা জারি। একটা অডিও ক্লিপ সামনে এনে পুলিশ দাবি করছে যে ডার্বিকে কেন্দ্র করে অশান্তির পরিকল্পনা ছিল। 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে আপনারা যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থেকে সেই ছবি দেখছেন। আজ ডার্বি ম্যাচ বাতিল হলেও ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমর্থকরা আজ মিলেমিশে ইস্টমোহন হয়ে গিয়েছেন। তারা আজকে জাস্টিস ফর আরজি কর, বাঙাল ঘটি একশর, জাস্টিস ফর আরজি কর এই স্লোগানে আজ তারা এক হয়ে গিয়েছেন। আজ মাঠে ডার্বি ম্যাচ না হলেও 100তম ডার্বি আপনারা জানেন, সেই মাঠে ডার্বি না হলেও মাঠে আজ প্রতিবাদ। আমার সহকর্মী কৌস্তব এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। কৌস্তব, জানতে চাইবো যে আজ মাঠে ফুটবলের লড়াই না হলেও আজ এক হয়ে গিয়েছেন মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকরা, জাস্টিস চাইছেন তারা। কৌস্তব, কি ছবি সেখানে? একেবারেই দেখো, এই সমর্থকদের সঙ্গে কিন্তু পা মিলিয়েছেন উষসী চক্রবর্তী। কি বলবেন? যেখানে পুলিশের তৎপরতা দরকার ছিল আরজি করে অপরাধীদের ধরতে, আরজি করে হামলা রুখতে, সেখানে পুলিশ দিদিদের পেছনে গিয়ে লুকিয়েছে। আর এখানে খেলার ময়দানে পুলিশ তাদের অতি তৎপরতা দেখাচ্ছে। প্রতিবাদ আটকানো যাবে না, সাধারণ মানুষের কণ্ঠস্বর আটকানো যাবে না। আপনাদের প্রোটেস্টটা তো ছিল ঠিক ভিভিআইপি গেটের সামনে, সেখান থেকে তো সরিয়ে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। কি বলবেন? পুলিশ ক্রমশ আপনাদের ভিড়টাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেটা আপনাদের ভিভিআইপি গেটের সামনে হওয়ার কথা ছিল। আমার যা বলার আমি বললাম, তো প্রতিবাদ তো চলবেই। একেবারে দেখো, যে সমর্থকরা এসছেন এখানে, অভিনেত্রী তিনিও এসছেন এখানে সমর্থকদের সঙ্গে পা মেলাতে, এবং এখানে বিভিন্ন যে সমর্থকরা আছেন ইস্ট বেঙ্গল মোহনবাগান তারাও কিন্তু এখানে এসছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো সৌরিশের সঙ্গে। সৌরিশ পাল গতকাল বিধাননগর পুলিশ কমিশনারেট থেকে যাকে হুমকি দেওয়া হয়েছিল এমনটা অভিযোগ করেছিল, সেই সৌরিশ পাল তিনি কিন্তু এসছেন। কি বলবে? তোমাকে তো গতকাল হুমকি দেওয়া হয়েছিল বিধাননগর। আমি তো বলেছিলাম হুমকি দিয়ে আমাকে আটকে রাখা যাবে না। আজকে দেখতে পাচ্ছে জনগণ, আরও লোক আসবে। আমাদের বলা হলো 200 মিটার বাইরে গিয়ে করতে, আমরা 2 কিলোমিটার হেঁটে এলাম, এখনও আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আবার ব্যাক করব, আমরা স্টেডিয়ামের সামনেই থাকবো। আরও কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকেরা আসছে, সবাইকে বলছে আসুন। এত পুলিশ কি করছে এখানে? কালকে আমাকে হুমকি দিতে পারলো, আজকে এত পুলিশ দিতে পারলো, তাহলে খেলাটা করাতে পারলো না। এই পুলিশকে জবাব দিতে হবে। ইস্ট বেঙ্গল মোহনবাগান দুই দলের সমর্থকরাই কিন্তু এখানে এসছেন, এবং সেই সমর্থকরা বিভিন্ন মহিলা সমর্থকরা এসছেন এখানে। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো তাদের সঙ্গে, যে 100 বছরের ডার্বির ইতিহাসে দুই প্রধানকে মিলিয়ে দিল। কি বলবেন? প্রথম কথা বলবো যে দুই প্রধান কখনোই আলাদা ছিল না। একটা বাইনারি তৈরি করা হয়েছিল, দুই প্রধান আলাদা। যখন কলকাতা, যেটাকে তিলোত্তমা কলকাতা বলা হয়, সেই তিলোত্তমা মুছে গেছে, সেই সময় কলকাতা কেন সারা পৃথিবীর মোহনবাগানের বড় সমর্থকরা এক হয়ে বলবে উই ওয়ান্ট জাস্টিস। মহিলা সমর্থকরাও এসে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। ডার্বি তো হলো না, বড় ম্যাচ হলো না, আপনারা এখানে সামিল হয়েছেন, আন্দোলন করছেন, আন্দোলন চালিয়ে যাবেন? আন্দোলন চালিয়ে যাবো। আমরা শান্তিপূর্ণ ডার্বি চেয়েছিলাম, সেটাও যখন হয়নি, আমরা এখানেও অশান্তি চাইছিলাম। বাট এইখানে পুলিশ সব। অর্থাৎ আজকে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, আমার সহকর্মী কৌস্তব সেই ছবি দেখাচ্ছিলেন, তাদের কথাও আমরা শুনলাম। আজ এই বিরল দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। তিলোত্তমার ঘটনার বিচার চেয়ে আজ ডার্বি ম্যাচ হয়নি ঠিকই, কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগানের যারা সমর্থকরা রয়েছেন তারা এক হয়ে গিয়েছেন। তারা বলছেন লড়াই মাঠে, লড়াই খেলায়, ফুটবলে সেটা তো খেলা, কিন্তু এক্ষেত্রে বাস্তবটা হচ্ছে তারা বিচার চান। শুধুমাত্র যুবভারতীর সামনে নয়, জেলায়ও সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সেই জেলার ছবি আপনাদের একবার দেখাবো। আপনারা দেখছেন ডানকুনিতেও প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন সেখানকার অসংখ্য মানুষ। তারা কেউ ইস্ট বেঙ্গল সমর্থক, কেউ মোহনবাগান সমর্থক, কিন্তু আজ তারা এক হয়ে গিয়েছেন। হাওড়ার ছবি আপনারা দেখাচ্ছি। বিরল এই দৃশ্য, ইস্ট বেঙ্গল মোহনবাগানের ফ্ল্যাগ গায়ে লেগে গিয়েছে, এক হয়ে গিয়েছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ফ্ল্যাগ, এক হয়ে গিয়েছে মানুষের মন, এক হয়ে গিয়েছে তাদের আজকের এই চাহিদা হলো জাস্টিস ফর আরজি কর।
বাঙাল ঘটি একশর, জাস্টিস ফর আরজি কর। তারা প্রত্যেকেই বলছেন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা আরো একবার চলে যাব যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে। সেখানে আমার অপর সহকর্মী সুশোভন রয়েছেন। সুশোভন, আজকে এই প্রতিবাদ তারা সংগঠিত করেছেন, তারা আজকে সেখানে দাঁড়িয়ে তাদের সুর তুলেছেন, কিন্তু সেখানেও সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে পুলিশকে, এবং সেক্ষেত্রে বেশ কিছু অডিও ক্লিপ তারা সামনে আনছেন। পুলিশের ভূমিকা আজ সেখানে কিরকম, তারা কি বলছেন সেই ছবিটাও দেখতে চাইব। দেখো, স্টেডিয়ামের সামনে যে একেবারে বিশাল পুলিশ, শুধু তাই নয়, রাস্তা কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি যেই জায়গায় রয়েছি এটা আমুল আইল্যান্ড নামেই পরিচিত। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ কিন্তু একেবারে এই জায়গাটা কিন্তু তুমি জানো যে সল্টলেকে প্রবেশ করার জন্য এই রাস্তা একমাত্র, অর্থাৎ এই রাস্তায় কিন্তু পুরো গাড়ি শুধু বন্ধ করেছে নয়, যে সমস্ত গাড়িগুলো আসছে তারা কি কারণে আসছেন, তারা কোথায় যাবেন, অর্থাৎ যে নজরদারি, সেই নজরদারি চলছে। তোমাকে আমি পুরো আইল্যান্ডটা একবার দেখানোর চেষ্টা করছি। এখানে যেমন গার্ডরেল ব্যবহার করা হচ্ছে, ট্রাফিক পুলিশকে এখানে মোতায়েন করা হয়েছে, এবং অপরদিকে প্রত্যেকটা রাস্তায় কিন্তু শুধু পুলিশ। এবং এই মুহূর্তে বলা যায় আমি যে জায়গায় রয়েছি এটা কিন্তু পুরোপুরি পুলিশের দখলে এই মুহূর্তে চলে গেছে, এবং পুরোপুরি কিন্তু পুলিশ। যারা এখানকার পথ চলতি মানুষ তারা কিন্তু এখানে একেবারে, যেহেতু গাড়ি আসছে না তাই হেঁটে হেঁটে যাতায়াত করছেন। এবং অপর দিকে তোমাকে দেখাবো যে এই হলো একেবারে স্টেডিয়ামের গেট, সেখানে তুমি দূর থেকেই বুঝতে পারছো পুলিশের সংখ্যাটা কত। এবং এই যে রাস্তা, বিভিন্ন রাস্তা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই পুলিশ কিন্তু একেবারেই প্রস্তুত, যেখানে ঢাল, লাঠি, এমনকি টিয়ার গ্যাস, সঙ্গে হেলমেট, সব কিছু পুলিশ কিন্তু এই মুহূর্তে তারা রেখে দিয়েছে। আর সল্টলেক ঢোকার জন্য যে রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় বন্ধ বললেই ভালো হয়, তার কারণ প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে, এবং স্টেডিয়ামের আশপাশে কেউ আসতে পারছে না। বেশ, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু সেখানে যারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, সেই ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরা, তারা তাদের ফ্ল্যাগ পাশাপাশি রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে দুটো ফ্ল্যাগকে একদম গায়ে গায়ে ঠেকিয়ে দিয়ে তারা পাশাপাশি রেখে এক হয়ে গিয়েছে। আজ ইস্টবেঙ্গল মোহনবাগানের ফ্ল্যাগ এক হয়ে গিয়েছে। তাদের আজকের যে চাহিদা তা হলো উই ওয়ান্ট জাস্টিস। এই ঘটনার তারা বিচার চান। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনিও তার প্রতিক্রিয়া দিয়েছেন, আপনাদের শোনাবো। ভাঙা পায়ে খেলা হবে, তার খেলার নাম শুনে পালাচ্ছেন কেন? খেলার নাম শুনে উনি পালাতে পারেন, সবাই পালাবে না তো। খেলার বন্ধ করেছে বলে মানুষ আসবে, এতে ভয় পেয়ে যাচ্ছে। খেলা হবে না, মানুষকে আসতে দেবো না, ডার্বি বন্ধ করে দেবো, ডুরান্ট বন্ধ করে দেবো, তারপর কাউকে নড়তে দেবো না, চড়তে দেবো না, একটা পুলিশ স্টেটে পরিণত করার মতন করে বেঠিক কাজ করছে, এবং এতে পুলিশের ওপরে মানুষের ক্ষোভটা গিয়ে পুলিশের ওপরে পড়ছে। আপনাদের শোনালাম সুজন চক্রবর্তী, তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের স্লোগান খেলা হবে, সেই স্লোগান উল্লেখ করে তিনি বললেন যে যেই তৃণমূল কংগ্রেসের স্লোগান খেলা হবে, সেই সরকার কি করে খেলা হবে না করে, কেন খেলায় বাধা কোথায়, সে প্রশ্ন তুলেছেন। কিন্তু যে কোনো কারণেই হোক তাদের তরফ থেকে আজকে যে নিষেধাজ্ঞা এসেছে, তারা যে আশঙ্কার কথা বলেছেন, সেই আশঙ্কার কারণে আজকে ডার্বি হলো না ঠিকই, কিন্তু ডার্বির যারা সমর্থক, সেই ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকদের আজ দেখতে পাওয়া যাচ্ছে দুই ফ্ল্যাগ একাকার হয়ে গিয়েছে। ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা আজ একাকার হয়ে গিয়েছে। আমি আরও একবার আমার সহকর্মী কৌস্তবের কাছে যাব। কৌস্তব আমার সঙ্গে রয়েছেন সরাসরি। কৌস্তবের কাছে, কৌস্তব, তুমি যেখানে রয়েছো সেখানে যে সমস্ত সমর্থকরা রয়েছেন তারা কি বলছেন, সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা কি, তারা কি বলছেন, তাদের কাছ থেকে সরাসরি আমি শুনতে চাইবো। তার কারণ আজ খেলার ঊর্ধ্বে উঠে গিয়েছে এই খেলা, যে খেলার নাম জাস্টিস, এবং যে খেলার তারা জিততে চান। কৌস্তব, দেখো, শুধুমাত্র ইস্টবেঙ্গল বা মোহনবাগান সমর্থক নয়, তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ, মোহামেডানের ফ্ল্যাগ, সেই সাদা কালো ফ্ল্যাগ, এখানে লাল হলুদ সবুজ বেরুনের সঙ্গে কিন্তু এই প্রতিবাদে সামিল হয়ে গিয়েছে মোহামেডান সমর্থকরা। এবং তুমি ছবিটা দেখতে পাচ্ছ, এখানে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান, অর্থাৎ কলকাতার যে তিন প্রধান, সেই তিন প্রধানের সমর্থকরা এখানে ব্যানার নিয়ে কিন্তু তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন, এবং তারা একটাই কথা বলছেন, তাদের কণ্ঠ রোধ করা যাবে না। পুলিশ কোথা দিয়ে এলো, যদি খেলাটাকে বন্ধ করে দিল, খেলাতে পুলিশ
এরা ভারত একটা ম্যাচ করতে যত লোক লাগতো, যত পুলিশ লাগতো, তার এখন 10 গুণ পুলিশ আছে, কি করে দিল এটা জানতে চাই আমরা। আমাদের কোনো, আমরা কারোর ক্ষতি চাই না, না আমরা ক্ষতি করতে এসেছি, কিন্তু আমরা চাই যারা আসল দোষী তারা যেন শাস্তি পায়, কারণ এই আসল দোষীদের ঢেকে রাখার জন্য এই চক্রান্ত, তার বিরুদ্ধে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, বাংলার 3 প্রধান, এই বাংলার আবেগ ফুটবলের এই 3 প্রধান, এবং দেখো মহিলা সমর্থকরা তারাও কিন্তু এখানে পা মিলিয়েছেন। আজকে আপনারা জাস্টিস চাইতে এসেছেন, একই সঙ্গে ডার্বি বাতিল, একই সঙ্গে যখন ডার্বি বাতিল করা হয়েছে এবং জাস্টিস ফর আরজি কর, একই স্লোগান আপনারা করছেন। এবং জাস্টিস ফর আরজি কর, আর কিছু না, স্টপ ভায়োলেন্স এগেইনস্ট উইমেন। মমতা ব্যানার্জিকে জবাব দিতে বলুন, পর্যাপ্ত পরিমাণে পুলিশ থাকা সত্ত্বেও ডার্বি কেন হচ্ছে না? পর্যাপ্ত পরিমাণে পুলিশ আছে, একবার ঘুরিয়ে দেখান। পর্যাপ্ত পরিমাণে পুলিশ থাকা সত্ত্বেও কোনো ডার্বি হচ্ছে না। কিসের এত ভয় মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন কিসের এত ভয়, কিসের ভয় মমতা ব্যানার্জিকে? মমতা ব্যানার্জিকে ধিক্কার। তৃণমূল কংগ্রেস এত যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, পুলিশ কেন গিয়ে রেপিস্টদের ধরছে না? এখানে কেন আমাদেরকে কেন বাধা দিচ্ছে? রেপিস্টদেরকে কেন ধরছে না? রেপিস্টরা দেশ ছেড়ে কেন পালিয়ে যাচ্ছে? এখানে কেন পুলিশ? যেখানে ভায়োলেন্স হচ্ছে সেখানে পুলিশ যাক, রেপিস্টদের ধরুক। সবচেয়ে বড় কথা যে ডার্বি যদি আগেই বাতিল করতে হতো, ডার্বি যদি আগেই বাতিলের সিদ্ধান্ত হতো, তাহলে তো ডার্বি কেন বন্ধ করা হলো? ডার্বি কেন আজকে আমাদেরকে এখানে না আসতে দেওয়া কেন হচ্ছে? এত পুলিশ আরজি করার দিন কোথায় ছিল? এত পুলিশ আরজি করার দিন কোথায় ছিল? আজকে পর্যাপ্ত পরিমাণ পুলিশ পুলিশের সামনে পুলিশটা ছিল, এত পুলিশ কেন দিল এখানে? এত পুলিশ দিতে যায়, সাধারণ মানুষ পড়াশ করতে পারবে না, আমাদের অধিকার নেই। এত পুলিশ চলে যাবে, তাহলে ডার্বি কেন? দেখো 3 প্রধানের যে সমর্থকরা রয়েছে, ইস্ট বেঙ্গল মোহনবাগান শুধু নয়, ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি বাতিল হতে পারে, কিন্তু মোহামেডান স্পোর্টিং এর সমর্থকরাও এখানে এসেছেন এবং এইখানে ফুটবল সমর্থকরা দেখো এখানে মাইকিং, তারা স্লোগান ছবিটা এখানে শুভজিৎ, যে বিভিন্ন যে ফেস্টুন বা বিভিন্ন যে প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদের ভাষা সমর্থকরা এখানে তারা প্রকাশ করছেন এবং বিভিন্ন লেখা যদি, তাহলে তো টিকিট বিক্রিটাই পুলিশ যদি আগে থেকে এই ডার্বি বন্ধ করতো বা সিদ্ধান্ত হতো, তাহলে তো টিকিট বিক্রিটাও বন্ধ করতে পারতো, সেটাও তো করেননি। কি বলবেন? তবে সেক্ষেত্রে পুলিশ প্রশাসন দিতে পারতো, কিন্তু এই জাস্টিসের কারণে আমাদের পুলিশ প্রশাসন দিতে পারেনি। তবে এখন কি করে পুলিশ এত প্রশাসন দিতে পারলো আমাদের আটকাবার জন্য? শুভজিৎ, এই ছবিটা হয়তো আমরা দেখতাম যে আজকে ডার্বির দিনকে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা হয়তো আলাদা আলাদা করে নিজেদের সমর্থক দলের জন্য গলা বাড়াতে, কিন্তু আজকে এই ডার্বির 100 বছরের ইতিহাসে তারা আজকে এক হয়ে গেলেন, লাল হলুদ আর সবুজ বেলুন আজকে এক হয়ে গিয়েছে এবং 2 প্রধানের সমর্থকরা তারা এখানে প্রতিবাদে সামিল হয়েছে। 1 নম্বর ডার্বি বাতিল এবং দ্বিতীয়ত আরজি করের জাস্টিস চেয়ে, তিলোত্তমাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার সাজা চেয়ে, এবং সেই পথে সেই প্রতিবাদে সামিল হয়েছে আজকে শহর কলকাতার এই 2 প্রধানের সমর্থকরা। শুভজিৎ, একেবারেই সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ কৌস্তব তোমাকে, তুমি সেই ছবি আমাদের সামনে তুলে ধরলে এবং এই ছবি অনেক কথা বলছে। এই ছবি দেখার পর বর্ণনার প্রয়োজনীয়তা থাকে না, এই ছবি আজ বুঝিয়ে দিচ্ছে নক্কারজনক যেই ঘটনা, তিলোত্তমা ধর্ষণ খুনের যে ঘটনা, সেই খুনের ঘটনার প্রতিবাদ, সেই খুনের ঘটনার তিলোত্তমার বিচার চাই, এই স্লোগানে আজ ইস্টবেঙ্গল মোহনবাগান এক হয়ে গিয়েছে। আজ এই ছবি দেখে কেউ বলবেন না, কেউ বলার কোনো জায়গাই নেই যে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। আজ ইস্টবেঙ্গল আর মোহনবাগান এই দুটো শব্দের মাঝখানে বনাম বসবে না, বসবে ইস্টবেঙ্গলের সঙ্গে মোহনবাগান, মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গল। আজ সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আজ ডার্বি বাতিল হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু যেই আতঙ্কের আশঙ্কা করে আজকে এই ডার্বি বাতিল করে দেওয়া হয়, সেই প্রশ্ন তুলে তারা বলছেন যে আজ এত পুলিশ সেখানে মোতায়েন, তাহলে ম্যাচ আজকে সেখানে হলো না কেন, কিসের ভয়? এ প্রশ্ন তারা তুলছেন। ম্যাচ আজকে হয়নি ঠিকই, কিন্তু তারা আজকে একত্রিত হয়ে সমর্থকরা আজকে সেই মাঠের কাছে এসেই মাঠ প্রতিবাদের বানিয়ে দিয়েছেন। আজ যুবভারতী ক্রীড়াঙ্গন প্রতিবাদের মাঠ, তাই আজ আমরা বলছি আজ যুবভারতী এক করে দিয়েছে তৃণমূলের আজকে যা
সভা আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের পুলিশের বিরুদ্ধেও আজকে স্লোগান তুলেছেন অনেকেই। তার কারণ তারা বলছেন যেই পুলিশ আজকে এই ম্যাচ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারত, সেই পুলিশ আজ প্রতিবাদীদের আটকাতে ব্যস্ত। সেই ছবি তারাই দেখাচ্ছেন। কিন্তু আজ কোনো রকম বিভেদ নয়, আজ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান নয়, আজ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আজ এক হয়ে গিয়েছে। তার কারণ আজ স্বর একটাই, জাস্টিস ফর আরজি কর। তিলোত্তমার বিচার চাই। রাত দখলের পর আজ মাঠ দখল, কথা ছবি বলছে। তিলোত্তমা ধর্ষণ খুনে প্রতিবাদ মিছিল নিয়ে পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞায় তীব্র প্রতিক্রিয়া তিলোত্তমার বাবা মায়ের। মানুষের প্রতিবাদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে এমন দাবি করে বাবা মায়ের আবেদন। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী যারা নিচ্ছেন তাদের লক্ষ্মী সুরক্ষিত তো? উনি এত কথা বলছেন, উনি নিজে রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, নির্যাতিতার বিচার চাই। এদিকে উনি আন্দোলন যাতে না হয় সেই বন্ধ করারও চেষ্টা করছেন। এটা কি ধরনের দ্বিচারিতা কেন করছেন উনি? উনি তাহলে কি সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন? এটা আমাদের একটা প্রশ্ন আছে। যে আমার মেয়ের মতন মেয়ের পাশে আছে, তাদের আমরা সবসময় সাথে আছি। এবং এই যারা কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভান্ডার এগুলো নিচ্ছেন, তারা নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন। একদম রাজ্যবাসীর কাছে এবং দেশবাসীর কাছেই আমার এই আবেদন রইল।